গতকালকে আমি ফেসবুক চালাতে গিয়ে আমি একটা তথ্য দেখে অবাক হয়ে গিয়েছি। এক চাচাকে দেখি ও ছাতা দাড়ির কালার আর্জেন্টিনা করেছে। ওরে শয়তান, কত বড় শয়তান হলে এই কাজ করতে পারে। অথচ এই দাড়িটা নবীজির ডিজাইনে সুন্নাতি দাড়ি, অথচ এই দাড়িটাকে আর্জেন্টিনার কালার করেছে। এই নাউজুবিল্লাহ বলেন, কত বড় শয়তান হলে এই কাজ করতে পারে। সেদিন এক মগাকে দেখছি 50,000 টাকা কিস্তি তুলে, ঘরে ভাত নেই, বউকে পিটিয়েছে। 50,000 টাকা কিস্তিও তুলেছে, লোন করেছে, ভ্যান পুরোটাই কালার করেছে আর্জেন্টিনার। এরপরে সে গাঞ্জি কিনেছে আর্জেন্টিনার, এরপরে পোশাকগুলো আর্জেন্টিনা বানিয়েছে, মাথার ক্যাপটাকে আর্জেন্টিনা বানিয়েছে। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, শয়তান যদি একে পেত ইচ্ছা মতো পিটাতো। হ্যাঁ, কথা বলে না কেন? কারণ মুসলমান হয়ে শয়তানকে অনুসরণ করে। শয়তান কিন্তু আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমাকে আপনি হায়াত দেন বেশি করে, কতগুলো হায়াত আপনি আমাকে এমন একটা ক্ষমতা দিবেন, আমি যেন তাদের রগে রগে গিয়ে আমি যেন তাদের ইমানটাকে নষ্ট করে দিতে পারি। অথচ আমাদের দেশে কত মগা আজকে লোন তুলে, কিস্তি তুলে, বউকে পিটিয়ে আর্জেন্টিনার পতাকা বানাচ্ছে 7 কিলোমিটার ধরে, বউকে পিটিয়ে পোশাক বানাচ্ছে আর্জেন্টিনার। সেদিন আবার আরেকজন মগাকে দেখলাম প্রায় 20% জমি বিক্রি করে দিয়েছে। 20% জমি বিক্রি করে বিশাল বড় একটা পতাকা বানিয়েছে, প্রায় 10-12 কিলোমিটার মতন। আমার তো মনে হয় মানুষগুলো ইসলাম যদি আজকে ভালো করে বুঝতো, যদি মানার চেষ্টা করতো, অন্তত পক্ষে এইগুলো না করে গ্রামের গরিব অসহায় দরিদ্র মানুষগুলোকে কলিজা দিয়ে ভালোবাসতো। অথচ ওই গ্রামে কত গরিব আছে রমজান মাসে পোশাক পায় না। ঈদুল আজহা চলে গেল, কোরবানিতে কত মা বোন আছে গরুর গোশত এক টুকরো চোখে দেখতে পায় নাই। অথচ মানুষগুলো এই যে একটা বিশ্বকাপ খেলা চলতেছে, এই খেলার ভিতরে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে ধসে যাচ্ছে, অথচ আমরা এগুলো খেয়াল করছি না। আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে তো ভালোবাসতে হবে। তাকে রব্বুল আলামিন ডেকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, পরম করুণাময় আল্লাহ তাদের জন্য সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, রব্বুল আলামিন মানুষের অন্তরে ভালোবাসা নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের আজকে ডিজাইন হচ্ছে মেসির মতো, আমাদের আজকে চুলের কাটিং হচ্ছে নেইমারের মতো, আমাদের আজকে পোশাক হচ্ছে মেসি আর নেইমার আর রোনাল্ডো। ওরে শয়তান, তুমি কি করে এগুলোকে অনুসরণ করো? আর তুমি এই অনুসরণ করে জান্নাতে যাবে, টিকিট দেবে তোমাকে শয়তানে। এজন্য আমি আমার যুবকদেরকে বলতে চাই, সময় থাকতে অন্তত পক্ষে আমাদেরকে সঠিক পথে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যেই পথে আমাদের জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে মুসলিম, আমরা এতটুকু আজকে আমাদের ধর্মের পরিচয় দিতে পারছি না, কারণ মুসলমানের সন্তান আজকে খ্রিস্টানদেরকে অনুসরণ আর অনুকরণ করছে। অথচ রব্বুল আলামিন ডেকে বলছেন তারা তো অনুসরণ করবে নবীকে এবং আমি আল্লাহকে। রব্বুল আলামিন ডেকে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন ডেকে বলছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তবে রসুলকে যদি ভালোবাসো, তাহলে তোমরা তাকে অনুকরণ করো। অনুকরণ করলে কি হবে? আল্লাহ বলেন যে তোমাদের যে গুনাহগুলো আছে আমি আল্লাহ এগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা গুনাহ মাফ করব কি? আজকে আমরা দরবারে দৌড়াচ্ছি, আজকে আমরা দৌড়াই খ্রিস্টানদের পিছনে, যারা ধর্মকে বোঝে না, মানে না, বোঝারও চেষ্টা করে না।